উপস্থিত তরিকতে সালিকিন বৃন্দ ও মাদ্রাসায় মাসুমিয়ার ছাত্ররা, প্রতি সপ্তাহ না এই সপ্তাহে আল্লাহ পাক যে আমাদের দূর দূরান্ত থেকে এখানে আনিয়েছে কোরআন হাদিস সম্পর্কে কিছু জানা বোঝা আলোচনা করা এবং কিছু তাওয়াজ্জ বা ফয়েজ নেওয়া, যে যে উদ্দেশ্যে বা নিয়ত করে এসেছে আল্লাহ পাক প্রত্যেকে সেই উদ্দেশ্যকে কামিয়াবি করুক, মকসুদ মঞ্জিলে পৌঁছে দিক। সবাই আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকের আসুন আমাদের দেশে ইসলাম ধর্ম নিয়ে বহু মত পথ দলমত হয়েছে, বহু দলমত হয়েছে। এ সম্পর্কে আমি বহুবার আলোচনা রেখেছি। এখন কোন মতটা সঠিক বলে আমরা মনে করব, কাদেরকে অনুসরণ করব? যেমন যারা তবলিগ জামাত করে তারা বলছে আমাদের দলটা বড়, আমাদের দলে এসো। যারা জামাত ইসলামী করে, যারা আল হাদিস করে, যারা লামোজাবি করে, এক এক দল এক এক রকম করে, তারা প্রত্যেকে বলছে আমাদের দলটা ভালো, আমাদের দলটা চলে এসো। এখন কোন দলটা ভালো এবং কোন দলটা সঠিক মানুষ জানবে কী করে, আর যাবে কথা কোন পথে? এই প্রসঙ্গে দুটো একটা কথা বলে রেখে দিই। দেখুন, কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথে থাকো। এখন তা আল্লাহকে ভয় করা ঈমানদারদের বলা হয়েছে, কারণ সাধারণ মানুষকে বলা হয়নি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে ঈমান আনার পরে তারা আল্লাহকে ভয় করবে। এর আগেও যদি কেউ ভয় করে, সে ভয়টা সত্যিকারের ভয় নয়। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবে, যদি একটা পাশে কোনো স্কুলের হেডমাস্টার থাকে, খুব রাগী থাকে, একটা হেডমাস্টার যখন রাস্তা দিয়ে যাচ্ছে, তখন গ্রামের কিছু ব্যক্তি বলছে সেই যে হেডমাস্টার যাচ্ছে, দেখ। তো যাদেরকে বলছে তারা শুনছে ওই হেডমাস্টার যাচ্ছে, এই স্কুলের হেডমাস্টার যাচ্ছে। কিন্তু যদি ওই স্কুলের কোনো ছাত্র থাকে, সে হেডমাস্টার যদি রাগী হয়, সে ছাত্র কিন্তু সেখান থেকে পালাচ্ছে, যে আমাদের স্কুলের হেডমাস্টার, ও পালাবে। কারণ ও ওই ছাত্র, ওই স্কুলের ওই মাস্টারের ছাত্র বলে ওর ভয় লাগতেছে। কিন্তু এরা যারা ছাত্র না, এদের কোনো ভয় লাগে না। ঠিক তদ্রুপ ঈমান না আনলে কোনো সময় একটা মানুষ আল্লাহকে ভয় করতে পারবে না। এ সম্পর্কে তবলিগ নিসাব, তবলিগ নিসাব এই তবলিগ নিসাবের ফাজাইলে তবলিগ এর প্রথম খণ্ডে 46-47 পৃষ্ঠা একটু ফলো করলে বুঝে আসবে। আজকের আমাদের দেশে তবলিগ জামাত একটা বড় দল, বড় জামাত। আমার মসজিদের কাছে আমার অনেক পীর ভাইরা ছিল যারা তবলিগ করত। তারা হুজুরের কাছে গিয়ে বলতো, আব্বা আমরা কি তবলিগ করতে পারবো?
লোক তখন তরিকার প্রথম অবস্থা, বলতো তা ভালো লাগে কর। আমাকে বলতো, আমি বললাম না, তবলিগ করা যাবে না। তা বলছে কেন? আমি বলছি দেখো, তবলিগ ভালো জিনিস, তবলিগ ভালো জিনিস। যদি কোনো ব্যক্তি একটা তবলিগি যায়, 3 দিন যায় কি 40 দিন যায় কি 3 মাস যায় কি 4 মাস যায়, সে কিছু দোয়া দরুদ সব শিখতে পারবে, কোনো সন্দেহ নেই। কিন্তু জীবনে কোনোদিন তার এই তবলিগ করে অন্তর জেকের জারি হবে না, আর এই তবলিগ করে নফসের তাজকিয়া হবে না, কারণ ওখানে তাজকিয়ার কিছু নেই, অন্তর জেকের জারির কিছু নেই। তবে বড় জমাত, তা আমাকে বলতো আমার সেই সব ভাইয়েরা যে বড় জমাতে থাকার কথা বলা হয়েছে, মানে বড় জমাত ওরা নয়। তবলিগের প্রতিষ্ঠা আজ 100 বছর কি 200 বছর হয়েছে, এর বেশি তো না। কিন্তু আমাদের আহলে সুন্নাতুল জামাত আল্লাহ রসুলের জমানা থেকে চলে আসছে এবং কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, কোনো সন্দেহ নেই। তাহলে জামাত বড় কোনটা? বড় জামাত আমাদেরই জামাত। তবে এটা নফসের তাজকিয়া করতে হয় বলে মানুষ এ রাস্তায় খুব বেশি আসে না। যত দিন যাচ্ছে, আলামতে কিয়ামত এসে যাচ্ছে, মানুষ তত হই হট্টগোল আনন্দ ফুর্তি কুদুমিতে মশগুল হয়ে গেছে, যত নোংরামো খারাপ কাজের মধ্যে মশগুল হয়ে গেছে। ফলে মানুষ আর ভালো পথের দিকে এগিয়ে যাচ্ছে না, নফসের চরিত্র সংশোধন হোক এদিকে যাচ্ছে না। তাই তবলিগ ভালো জিনিস, কিন্তু বড় জমাত নয়। সংখ্যায় বেশি হতে পারে, কোয়ালিটি কোয়ান্টিটিতে নয়। লোক বেশি হতে পারে, অন্তর জেকের জারি এবং নফসের তাজকিয়া হয় না। কারণ এই ফাজাইলে তবলিগের লেখক কে? মূল লেখক মাওলানা জাকারিয়া সাহেব। মূল লেখক মাওলানা জাকারিয়া সাহেব। উনি ওনার ফাজাইলে তবলিগির আগেকার যে প্রথম খণ্ডে 46 পৃষ্ঠায় লিখেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, এই ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। এখন এই সত্যবাদীদের সঙ্গে থাকলে কি হবে? একটা হলো যেটা হাদিস দিয়ে বলা হয়েছে যে জনৈক ব্যক্তি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, সব থেকে ভালো সঙ্গী আমার জন্য কে হতে পারে? আমি কার সঙ্গে থাকবো? কে সব থেকে ভালো সঙ্গী আমার? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকে দেখা মাত্র তোমাকে আল্লাহর কথা স্মরণে আসে। তুমি যার দেখলে আল্লাহর কথা স্মরণে আসবে। তা আমি একটা মানুষের দেখলে আল্লাহর কথা জীবনে স্মরণে আসবে? হ্যাঁ, তাহলে এটা কি হবে? এটা এইভাবে বাহ্যিক অবস্থা। এবার আপনি ভিতরে আসুন। যদি আপনার ঈমান থাকে, অন্তর জেকের জারি থাকে, আপনি নফসের তাজকিয়া করার চেষ্টা করছেন, সাধ্য সাধনা করছেন, 1-2 লতিফা কাজ করছেন, তখন যদি কোনো আপনার মাশায়েখ আসে কিংবা সেই পর্যায়ভুক্ত কোনো ব্যক্তি থাকে কিংবা সেই পর্যায়ভুক্ত কোনো অলিয়া উলিয়ার মাজারে যান, সঙ্গে সঙ্গে আপনার আল্লাহর কথা খেয়াল আসবে। আপনি কিছু সময় হয়তো দুনিয়ার কোনো কার্যের মাধ্যমে ভুলে গেছেন, কিন্তু যেই ওই রকম ধরনের ব্যক্তি আপনার সঙ্গে সঙ্গে দেখা যাবে তার অন্তর থেকে রুহানি তাওয়াজ্জুহ ফয়েজ আপনার অন্তরে আসবে, আর সঙ্গে সঙ্গে আপনার অন্তরা আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে যাবে। এই দিকেই ইশারা করে বলা হয়েছে। কি বলা হয়েছে? যাকে দেখা মাত্র আল্লাহ স্মরণে জাগিয়ে ওঠে। আর কি? যার কথা এলেমের তর্ক কি হয়? কি এলেমের তর্ক কি হয়? আজকের দেখেন, ওলামারা বিরাট জলসা করছে। এখন ধরুন একজন ব্যক্তি, একটা বড় মাওলানা, সে জলসা করছে, তার জলসাটা ক্যাসেট করা হয়েছে, ভিডিও করা হয়েছে।
তার ভিজিট হাতে দেখা যাচ্ছে 30,000, 40,000, 50,000 টাকা দিতে হবে, তারপর তাকে জলসায় আনতে হবে। তাহলে পাবলিক যদি মনে করে যে আমি ওনাকে না এনে ওনার সেই ভিডিও ক্যাসেট আছে, বড় একটা টিভি লাগিয়ে দেবো, পর্দা লাগিয়ে দেবো, ওনার 1 ঘন্টা একটা ক্যাসেট এই পর্দায় চালু করে দেবো, আর সেই 30,000 টাকা না দিয়ে এই 30,000 টাকা দিয়ে আমি লোকজনকে ভালো করে খাওয়া মেহমানদারি করব, তাহলে সেই ব্যক্তি সেই কথা সব হবে, কিন্তু ব্যক্তি থাকবে না। ব্যক্তির কথা সব হবে, কারণ ক্যাসেটের ভিডিও চেহারা দেখা যাবে, কিন্তু ব্যক্তি থাকবে না। এখানে ব্যক্তির মুখ্য প্রয়োজন কি? ব্যক্তি থাকলে ব্যক্তির অন্তর থেকে আপনার ভেতরে আত্মিক তাওয়াজ্জুহ হয়ে যাবে। আর যদি ব্যক্তি আল্লাহওয়ালা হয়ে থাকে, অন্তর্জেন্দা ব্যক্তি হয়ে থাকে, নফসের বিরুদ্ধে কঠোর সাধ্য সাধনা করা ব্যক্তি হয়ে থাকে, তাহলে তার কথা আপনি যেখানে শুনবেন সেখান থেকে আপনার অন্তরে তাওয়াজ্জুহ হয়ে আসবে, আল্লাহ স্মরণে আসবে। তাহলে সেই ব্যক্তির কথায়, যে ব্যক্তির কথা এলমে তর্ক কি হয়, সেই ব্যক্তির অনুসরণ করা। আর কি? যাহার আমলের দ্বারা আখিরাতের কথা মনে জাগে, যাহার আমলের দ্বারা একটা ব্যক্তিকে আপনি অনুসরণ করছেন, সোহবত করছেন, সোহবতে থাকছেন, তার কথাবার্তা শুনছেন, এই কথাবার্তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে আপনার আখিরাত বা পরকাল সম্পর্কে চিন্তা ভাবনা আসছে, এই ব্যক্তিকে অনুসরণ করুন। অন্য হাদিসে এসেছে সব থেকে নেক বান্দা তারা যাদেরকে দেখিলে খোদা স্মরণে আসে। খোদা স্মরণ কি আসবে? এমনি আসবে না জীবন ভর, খোদা স্মরণ আসা মানে অন্তরে আসবে। সেই ব্যক্তি আসার সঙ্গে সঙ্গে তার অন্তর থেকে, কল থেকে আত্মিক তাওয়াজ্জুহ ফয়েজ আপনার কলবের উপরে লোড নেবে, কল সঙ্গে সঙ্গে দ্রুতভাবে আল্লাহ আল্লাহ জেগে করে থাকবে, এই হল আল্লাহ স্মরণ আসবে। অনেক সময় দেখা যায় মানুষ, যেসব আমরা মুরিদ মোতাকের আছে, অনেক সময় বিভিন্ন রকম কাজের মাধ্যম দিয়ে অনেক সময় দেখা যাচ্ছে সে সবকে তার খেয়াল নেই, হঠাৎ দেখা গেল রাস্তা দিয়ে তার কোনো পীর ভাই যাচ্ছে বা কোনো তার মা সাহেব যাচ্ছে, দেখার সঙ্গে সঙ্গে দেখা যায় তার চেহারা খেয়াল করার সঙ্গে সঙ্গে তার প্রতিভাগুলো আবার সদস্য হয়ে উঠছে, এইটাই বলা আছে। যেমন দেখা গেছে এই যে আমরা যারা মজলিসে রয়েছি, যেমন হাদিস শরীফ এসে যখন তোমরা বেহেশতের বাগানে ভ্রমণ করো তখন উহা হইতে কিছু আহরণ করো। যখন বেহেশতের বাগান থাকো সেখান থেকে সংগ্রহ করো। সাহাবার আলোচ করলো, ইয়া রাসূলুল্লাহ, বেহেশতের বাগান কি জিনিস? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা হলো ইলমের মজলিস। বেহেশতের বাগান কোনটা? ইলমের মজলিস, জ্ঞান অর্জন করা হয়, এবং জ্ঞানের মূল জ্ঞান হলো আত্মিক জ্ঞান। তাহলে এখানে কোরআন বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, এই ঈমানদাররা তোমরা আমাকে ভয় করো এবং সত্যবাদীদের অনুসরণ করো। সত্যবাদীকে যার দেখলে আপনার আল্লাহর কথা স্মরণে আসে। এখানে এই তাফসীরে জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন, ওনার ব্যাখ্যায় লিখেছেন, হে বিশ্বাসী বান্দাগণ, আল্লাহকে স্মরণ করো আর সত্যবাদীদের সঙ্গে থাকো। উনি বলছেন যে মুফাসসিরগণ সত্যবাদীদের অর্থ এখানে মাশায়েখ আর সুফিয়ায়ে কিরামদের কথা বলেছেন। ফাজাইলে তাবলীগ, ফাজাইলে তাবলীগই বলছে যেখানে সত্যবাদী বলতে মাশায়েখ আর সুফিয়ায়ে কিরামের কথা বলা হয়েছে। যখন কোনো ব্যক্তি তাহাদের সাহচর্য লাভ করে, তার সোহবতে যায়, তার কাছে যায়, তার নৈকট্য অর্জন করে, তখন তাহাদের তরবিয়ত খোদাপ্রদত্ত শক্তির বদৌলত, তাহার তরবিয়ত এবং তাহার খোদাপ্রদত্ত শক্তির বদৌলতে সে তরক্কির উচ্চ শিখরে আরোহণ করে। এই ব্যক্তির সোহবত ইখতিয়ার করে তার রুহানি তাহাজ্জুদ ফয়েজের মাধ্যম দিয়ে এই ব্যক্তি উচ্চ শিখরে আরোহণ করে। হযরত শায়েখে আকবর রহমাতুল্লাহ আলাইহি লিখিয়াছেন, তুমি যদি
নিজের আমিত্বকে অন্যের আদেশের সম্মুখে বিলীন করিতে না পারো, তবে আজীবন সাধনা করিও নিজের নফসের গোলামি হইতে নিষ্কৃতি পাইবে না। তুমি যদি নিজের আমিত্বকে, নিজের সমস্ত কিছুকে অন্যের আদেশের সম্মুখে বিলীন করতে না পারো, তাহলে আজীবন সাধনা করে তোমার নফসের গোলামি হইতে নিষ্কৃতি পাবে না। তাহলে তুমি যদি একজনকে না নির্ভরশীল হও, আত্মসমর্পণ না করো, তাহলে তোমার নফসের চরিত্র জীবনে সংশোধন হবে না। অতএব উনি বলছেন, অতএব যখনই তোমার সম্মুখে এমন ব্যক্তির আবির্ভাব হয়, যাকে দেখতে পাও, যাহার ইজ্জত তোমার অন্তর রয়েছে, যে ব্যক্তির মহব্বত বা ভালোবাসা তোমার অন্তর রয়েছে, তখনই তার খেদমতে হাজির হয়ে যাও, তাহার সম্মুখে মুর্দার মতন পড়ে থাকো, তোমার সমস্ত খায়সাতকে মিটাইয়া তাহার আদেশ পালনে ব্রতী হও, তাহার নিষেধ থেকে বিরত থাকো, তিনি যেই ব্যবস্থা করিতে বলেন তাই করো, নিজের খায়সে নাই বরং তার হুকুমে করো, তিনি বসিতে বলিলে বসিয়া পড়ো। অতএব এবার বলছে, অতএব কামেল মুর্শেদ তালাশ করিতে সচেষ্ট হও, তিনি তোমাকে খোদার সান্নিধ্যে পৌঁছায় দিবে। কি বলছে? কামেল মুর্শেদকে তালাশ করিতে সচেষ্ট হও, তিনি তোমাকে খোদার সান্নিধ্যে পৌঁছায় দেবে। কে বলছে? মাওলানা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি ফাজাইলে তবলিগি বলছে। এখন আসো, আমাদের দেশে যে তবলিগটা আছে, এই তবলিগটা প্রচাররা কি করছে, এরা বিভিন্ন কিছু সূরা কেরাত, দোয়া দরুদ এইসব শিখতে পারছে। কিন্তু ইনি যে এই কথা বলছেন যে কামেল মুর্শেদ তালাশ করো, তার সোহবত এখতিয়ার করো, তার নৈকট্য হাজির করো, তার হুকুম পালন করো, তাহার তরক্কির মাধ্যম দিয়ে তোমার অন্তর সুস্থ শুদ্ধ হবে, তুমি কামিয়াবি হবে। কিন্তু আজকের তবলিগ জামাতের ভিতরে এই পদ্ধতিটা উঠে গেছে। তাই আমার মুর্শিদ কেবলা, তখন আমার একটা পীর ভাই ছিল, হুজুরের আমার আগে বায়াত ছিল, তার নাম হাজি ওয়াব সাহেব, বোধহয় ঘটপুকুরি রবিশু হাউস জুতোর দোকান ছিল। বায়াত গ্রহণ করার পরে উনিও তবলিগ করতেন। তা আমার হুজুর দেখলো অল্প কয়েকটা মানুষের যদি আমি কোনোকে মানা করি, তো লোকটাও চলে যাবে, হয়তো আরো 5 জন কেনে চলে যাবে। তা বাবা তবলিগ করে, কত তসবি জেকেটা কর। আমি বায়াত হওয়ার পরে যখন আমাকে আমার সামনে বললাম, আমি বল তুমি আবার তবলিগে যাচ্ছ কেন? তুমি তসবি জেকের মোরাকাবা করবে, মুর্শিদের কাছে আসবে, মুর্শিদের সোহবত, মুর্শিদের তাওয়াজ্জু ফয়জের মাধ্যমে তোমার লতিফে উন্নতি হবে, তুমি সব কাজ করছো কেন? তা লোকটা এত বড় হতভাগা ছিল সেই সময়, আমার হুজুরের কাছে সেই একটা লতিফাই কাজ করে সারা জীবন ধরে। হুজুর পর্দা নেওয়ার পরে আমার কাছে বায়াত হলো। আল্লাহ তাকে জান্নাত নসিব করে দিকে আমি দোয়া রাখি। এবারে বায়াত হয়ে ওই মাঝে খানকায় আসে, খুব মহব্বত রাখে। আমি বলি, হাজি সাহেব তাজবিদ কী করছেন? তা বলছে, আমি এই জুতোর দোকান করি আর একদম সময় মেলাতে পারি না, একদম সময় মেলাতে পারি না, একদম তাজবিদ করতে পারি না। বারবার বলে লোক একই কথা বলে, কিন্তু খুব মহব্বত রাখে আমার। আপনারা দেখেছেন বোধ, খুব মহব্বত রাখতো। আল্লাহ পাকের কি রহম, ঘটপুকুর রাস্তা যাওয়ার সময় একটা বাসে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই লোকের হাত ভেঙে গেছে। তখন তো আর ব্যবসা করতে পারছে না, বয়স হয়ে গেছে। চিত্তরঞ্জন হসপিটালে ভর্তি হয়ে এইবারে হাতটা প্লাস্টার করেছে, ডাক্তার বলছে 3 মাস আগে শুয়ে থাকতে হবে। তখন ওনার বড় ছেলে বলছে, খোকায় হুজুরির কাছে যা, একটা তসবির একটা শেষ ডালিয়া, এখন তো 3 মাসে ব্যবসা করতে পারবো, উঠতে পারবো না, তাই এই সময় তসবিটা করি। এইবার তসবি করতে লাগলো। তসবি করতে এবার ফোনের সঙ্গে যোগাযোগ করায়, দেখা যায় কিছুদিন পরে বলছে, আব্বা আমার তো 2 নম্বর সাবক চলছে, আলো আসে, মোরাকাবা নূর আসে, আমার তাহলে 2 নম্বরে করো। তারপর 2 নম্বর চলছে, আমি বললাম 3 নম্বরে করো। 3 নম্বর চলছে, বল 4 নম্বরে করো। এই 3 মাসে দেখা গেছে 4-5 সচিব লতিফা কাজ করলো হসপিটালে শুয়ে, সেখানে কোনো উপায় ছিল না বলে আল্লাহ সুস্থ করে দিলে। বাড়ি আসলে এসে আবার ফের আইসা বললেন, হাই সাহেব সে তসবি দেখে বলছে, আব্বা আমি আমার সময় মেলাতে পারি না। এটা কিন্তু 5 নম্বর সব কাজ করে। তো ওই ফেরাই এসে বলে, আব্বা আমাদের দোয়া করুন যেন আমি ফের তসবি করতে পারি। আমি তো ফের দোয়া করি যে তোমার ফের হাত পা ভাঙে। বলে না, ওটা হবে না, হাত পা ভাঙলে হবে না, এমনি দোয়া করুন যেন আমি করি। তুমি তো তসবি করো না, তসবি জিকির করো।
তাহলে দেখা গেছে এই মানুষটা সারা জীবন ধরে তবলিগ জামাত করেছে, সারা জীবন ধরে, কিন্তু মুর্শিদের সোহবতে এখতিয়ার করার পরে সেই ব্যক্তি 5টা লতিফা জিন্দা করে তারপর দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কান তো শেষ বয়সে, যে যদি আগেই বুঝতাম আমি, তাহলে আমি আপনার আগে আমার মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করেছি, হয়তো আল্লাহ পাক আমাকে আরো বড় করে দিত, কিন্তু আমি তখন বুঝতাম না। আমি মনে করলাম তবলিগটাই আমার জীবনের সব। আমি 3 চিল্লা করেছি, যত রকম চিল্লা আছে আমি সব রকম করেছি। তাহলে দেখা গেছে যদি একটা মানুষের নৈতিক চরিত্র পরিবর্তন করতে চায়, তাহলে একটা ভালো ব্যক্তির সোহবত ছাড়া জীবনে সম্ভব নয়, যেটা আল্লাহ বলছে অকুনু মা সাদিকিন। এই সত্যবাদীদের বা এইরূপ ব্যক্তির মহব্বত এখতিয়ার করে, তার সোহবত এখতিয়ার করে, তার রুহানি তাওয়াজ্জুহ ফয়েজের মাধ্যম দিয়ে তুমি অন্তরের উন্নতি করবে এবং নফসের চরিত্র সংশোধন করবে এবং আল্লাহ প্রদত্ত তার ফয়েজ তাজালিতে এগিয়ে যাবে, পরবর্তীকাল তুমি কামিয়াবি হবে, নতুবা জীবনভর কোনো সম্ভব নয়। যার জন্য একসঙ্গে যখন পড়াশোনা করতে অনেক আমার বন্ধু বান্ধব আছে, তারা অনেক তবলিগের বড় বড় আমির হয়েছে, আমি আর নাম বলবো না তাদেরকে। অনেক সময় কথাবার্তা বলে, আমি বলি দেখ, আমার বলে ভাই এটা দোয়া করেছে, আমরা কী দোয়া করবো বলো, তোমার অন্তরের কোনো খবর নেই, তোমার নফসের তাজকিয়া নেই। হ্যাঁ, তুমি আমির হয়েছে ভালো জিনিস, তুমি অনেক দোয়া কালাম শিখেছো ভালো জিনিস, তুমি অনেক মানুষকে দোয়া কালাম শিখেছো ভালো জিনিস। যেমন আমার এখানেও তো অনেক ব্যক্তি এসেছে, আমার অনেক মুরিদ এসেছে, তারা বলে আব্বা আমার এই ছেলেটা গাঁজা খায়, গাঁজা ছাড়ে না, কেউ হিরোইন খায় ছাড়ে না, কি করব। আমি তাকে বললাম তোমার তো এখানে সোহবত এখতিয়ার করা সবসময় সম্ভব নয়, তা তুমি এক কাজ করো, একটা তবলিগ জামাতের একটা আমিরের সঙ্গে পাঠিয়ে দিয়ে দাও, 40 দিন কি 3 মাস, ওদের সোহবত এখতিয়ার করলে এই খারাপটা উঠে যাবে। এখন সে আল্লাহকে না পা, এই খারাপ থেকে উঠে যাবে। দেখা গেছে এরকম কয়েকজন ব্যক্তি তাদেরকে পাঠিয়ে দেয়, তারা দেখা তো সে খারাপ করে উঠে গেছে, তাহলে একটা ভালো জিনিস সেটা, কিন্তু আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। আল্লাহ পর্যন্ত পৌঁছাতে গেলে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এই ইমানদার তোমরা আমাকে ভয় করো এবং একটা সত্যবাদী সম্পর্কে এখানে বুজুর্গরা দিনগণ কি বলছে, অতএব কামিল মুর্শিদ তালাশ করিতে সচেষ্ট হও, তিনি তোমাকে খোদার সান্নিধ্যে পৌঁছায় দেবে। তাহলে তুমি জীবনভর তবলিগ করে খোদার সান্নিধ্যে পৌঁছাতে পারবে না। সেটা হলো মাওলানা ইলিয়াস সাহেব, তো মাওলানা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার কেতাবের মধ্যে পড়েছে। যদি এই কেতাবটা তবলিগ জামাতের মানুষগুলো ভালো করে ফলো করতো, তাহলে ওদের চরিত্র পরিবর্তন হয়ে আসতো, ওরা মতো মাসায় খুঁজতে বার হতো। আমাদের আল্লাহর অশেষ দয়া যে আমরা ওনাদের কেতাব গ্রহণ করে আমরা বুঝতে পারছি যে কথা বলে সম্পূর্ণ সঠিক কথা বলেছে। আল্লাহ তাকেও জান্নাত নসিব করুক, তিনি এত বড় কেতাবের এই তুলে লিখে রেখে গেছে এবং আমাদের সামনে দৃষ্টান্ত স্বরূপ এসেছে। আমরা দোয়া করি আল্লাহ তাকে জান্নাত নসিব করুক এবং যে সব তবলিগের ভাইরা রয়েছে তারা অন্তত এই কেতাবটা পড়ুক, এই জায়গাটা পড়ুক, ফাজাইলে তবলিগের 46-47 পৃষ্ঠা প্রথম খণ্ড দেখে নেক, দেখার পর ওদের ভুল ভেঙে যাবে, আল্লাহ নিশ্চয়ই ওদেরকে এটা সৎ জায়গায় এনে দেবে। আমি দোয়া রাখি যে ওরা যত বড় জমাত আছে বর্তমান বিশ্বের তবলিগ, তারা যদি সৎ পথে ফিরে আসে, মাসায় খুঁজে আসে, তাহলে দেখা যাবে একটা বৃহত্তর জমাত ইসলামের খেদমতে এগিয়ে আসবে। আমরা দোয়া রাখি তাদের জন্য যে আল্লাহ তাদেরকে সঠিক রাস্তা ফিরিয়ে আনুক। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।